আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে, শপথ বাক্য পাঠ শেষ। তবে তার মধ্যে আমাদের মধ্যে এই ২-৩ দিন ধরে যে ধোঁয়াশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী কারা হতে যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু তাদের নাম প্রকাশিত হয়ে গেছে। আমরা একটু গণমাধ্যম থেকে যদি আপনাদেরকে বিষয়টা ভালো করে জানাই, তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় কারা কারা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে কারা কারা থাকছে তা নিয়ে গত দুদিন ধরেই কৌতূহলের শেষ নাই আমাদের মাঝে। অবশেষে আজ বৃহস্পতিবার একটু আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার ১৭ নাম প্রকাশিত হয়েছে। ১৭ নামের মধ্যে যারা রয়েছে, আমি একটু নামগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। সাহালে উদ্দিন আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ডক্টর আসিফ নজরুল স্যার, চিনতে পারছেন তো ভালো করে। সমন্বয়ক আরো দুজন সমন্বয়ক রয়েছে, হাসান আরিফ তৌহিদ হোসেন, সৈয়দ রিজওয়ান হোসেন, শারমিন মুদ্রিস, ফারুকি আজম বীর প্রতীক, আদিলুর রহমান খান, প্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, মোহাম্মদ নাইম ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আজ দুপুর 2:10 ইউনূসের বহনকারী উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডক্টর ইউনূস এখন যমুনা ভবনে রয়েছে। সম্মানিত দর্শক ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। এখন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যাত্রা শুরু হয়ে গেছে। দেখা যাক যে তারা কিভাবে দেশ পরিচালনা করে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তারা সফলতা অর্জন করতে পারে কিনা, এটাই হচ্ছে মূল কথা। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।